গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে যে বোর্ডটা দেখাচ্ছি আমি, হোটেল মানসরোবর ইন্টারন্যাশনাল, এটা হরিদ্বারের একটা খুব ভালো হোটেল। এটা যে খুব লাক্সুরিয়াস হোটেল সেটা আমি বলছি না, বাট একটা ভালো হোটেল এবং বেশ কয়েকবার স্টে করা হোটেল। এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হরিদ্বার আপার রোড বলে এটাকে। এই যে রাস্তাটা আমার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে সোজা চলে গেছে যে রাস্তাটা, এখানটা দিয়ে সোজা গেলে হারকিপৌর, মানে ওয়াকিং 7 মিনিট ওয়াকিং। এবারে ডিপেন্ড করে কে কতটা স্পিডে হাঁটে বা কার ফিজিক্যাল কন্ডিশান কীরকম তার উপরে ডিপেন্ড করে। আর এই রাস্তার ওপরেই রয়েছে মা মনসা দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে রাস্তাটা দেখাচ্ছি, এখান দিয়ে গেলে একটা গেট পড়ে, আর এখান দিয়ে গেলে আর একটা গেট পড়ে সোজা। সেটা হচ্ছে যারা মনসা দেবী মন্দিরে পায়ে হেঁটে উঠতে চান তাদের জন্য এইখান দিয়ে গেলে। মোট কথা এই রাস্তার ওপরেই রয়েছে মনসা দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। তো এইটা হচ্ছে হরিদ্বার আপার রোড, আর এই হচ্ছে আমাদের হোটেল মানসরোবর। এই যে প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই বিশাল বড় একটা প্রপার্টি, অ্যারাউন্ড 80 রুম, অর্থাৎ 80টার মতো রুম আছে এখানে। এসি, নন এসি, ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি, নানা রকম রুম আছে। আর একবার আপনাদেরকে হোটেলের সাইনবোর্ডটা দেখিয়ে দিচ্ছি। এই হানু হোটেলস ও মোটেলস এদেরই আন্ডারে বোধহয় পড়ে এই হোটেল মানসরোবর ইন্টারন্যাশনাল, আপার রোড, হরিদ্বার। এটা এই হচ্ছে হোটেলের প্রপার্টি, আর একবার দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা এবারে ভেতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে হোটেলের কি ভেতরে কীরকম রুম, কী বৃত্তান্ত সমস্ত কিছু দেখাবো। এই রুমে হোটেলের ভেতর ঢুকে পড়েছি। এই হচ্ছে রিসেপশন এরিয়া, খুব স্পেশিয়াস এরিয়া। এই রিসেপশনে লোক রয়েছে, দেখতেই পাচ্ছেন। এনাদের ট্রাভেল ডেস্কও আছে। এই যে লিফট আছে, আর এই হচ্ছে চড়া চড়া সিঁড়ি, সিঁড়ি দিয়েও ওঠা যায়, লিফট দিয়েও ওঠা যায়। এখানে জলের ব্যবস্থা আছে, আপনি নিজে জল নিয়ে খেতে পারেন, অথবা রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে। চলুন ওপরে উঠে যাব। এই হচ্ছে লিফট, লিফটের ভেতরে উঠে গেলাম। এই লিফট থেকে বেরোচ্ছি। আমাদের যে রুমটা অ্যালোকেট করা হচ্ছে এটা হচ্ছে 2nd ফ্লোরে। এই দিচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে 2nd ফ্লোর, অর্থাৎ 3 তলা। বিশাল চওড়া করিডরে, দেখুন চওড়া করিডর, খুব চওড়া করিডর। লোকজন যারা মর্নিংয়ে ক্লিনিংয়ের কাজ চলছে, প্রচুর লোকজন ক্লিন করছে করিডর, এবং ডোর টু প্রত্যেকটা রুম টু রুম সার্ভিস হয়। মানে কেউ 1 দিন 2 দিন 3 দিন যে যতদিনই থাকুক না কেন, প্রত্যেক দিন ওরা নিজের থেকে এসে নক করে রুম সার্ভিস করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। এই আমরা এগিয়ে যাচ্ছি, প্রচুর রুম দেখতে পাচ্ছেন চারিদিকে, ডান দিক দিয়ে বাদিক দিয়ে প্রচুর করিডর। এই হচ্ছে সব রুম। $209, এই হচ্ছে রুম আমাদের 2nd ফ্লোরে। 209 নম্বর রুমটা আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে। এই আমরা রুমের ভেতরে ঢুকে গেছি। এই দেখুন, প্রথমেই হচ্ছে একটা বিশাল বড় বেড রয়েছে, ডবল বেড এটা, ঠিক আছে। এখানে একটা দেখুন চেয়ার রয়েছে, চেয়ারে কিছু লাগেজ রেখেছে। একটা ছোট টেবিল আছে, এখানে কেউ খাওয়া দাওয়াও করতে পারে, কেউ চাইলে নিজের ল্যাপটপ বা কোনো কিছু ইউজ করে কাজও, লেখালেখির কাজও করতে পারে। দুদিকে চেয়ার রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে। আচ্ছা, দেখুন একটা ছোট এলসিডি টিভিও রয়েছে, এলইডি টিভি, এটা নট এলসিডি, এলইডি টিভি রয়েছে। ফ্যান রয়েছে, দেখতেই পাচ্ছেন এটা নন এসি ফ্যান রয়েছে। রুমটা কিন্তু যথেষ্ট বড়। আর এইদিকে হচ্ছে এরকম ওয়াল ফিটেড মিরার রয়েছে, মিরারের সাথে সেট করা ওয়াল ফিটেড ডেস্ক রয়েছে। তার সাথে আবার সাইডে একটা ডেস্ক রয়েছে, মানে এখানেও তো ড্রেসিং বা জিনিসপত্র আমাদের এখানে যেমন জলের জাগ, গ্লাস কিছু রয়েছে, দেওয়া রয়েছে, সেগুলো রয়েছে। আর বেড সাইড টেবিল দেওয়া আছে, তাতে ইন্টারকম রয়েছে। আর ইন্টারকম তো আজকাল বোধহয়, মানে আমাদের এটা সত্যি কথা বলতে এই হোটেলের, এটা হচ্ছে বাজেট হোটেলে বাজেট রুম নিলে ইন্টারকম ব্যাপারটাই ভুলেই গেছি। ইন্টারকম প্রায় পাওয়াই যায় না। তো এখানে স্টিল আছে এবং ইটস
ওয়ার্কিং, কথা বলতে আমরা ইন্টারকম দেখেছি ইউজ করে করা যায়। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, তার সাথে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, জিনিসপত্র রয়েছে আমাদের ওয়ার্ড্রপ রয়েছে। এই হচ্ছে বেডটা আছে। আর একটা জিনিস দেখাচ্ছে, এটা দিয়ে একটু নন এসি রুম, নন এসি রুমে পাখা তো দিয়েছে, তার সাথে যে কুলার রয়েছে। পর্দাটাকে সরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কুলার রয়েছে, যথেষ্ট ধরে মানে হাওয়া চলছে কুলারে। আর এরপরে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা ব্যালকনি, যদিও আমরা ইউজ করি ব্যালকনি, কিন্তু ব্যালকনি বলতে এখানে কেউ দাঁড়াতে বসতে পারে, কিন্তু এই পেছন দিকে একটা অন্য বিল্ডিং অবস্ট্রাকশন রয়েছে, তাই জন্য আমরা এটা ইউজ করি। সত্যি কথা বলতে এখানটা ওদেরই নিচের এই প্রপার্টিটা, এই যে প্রপার্টিটা দেখাচ্ছি আপনাদের, একটা হোটেল মানসরোবর, ওদেরই এই প্রপার্টিটা একটা অবস্ট্রাকশন রয়েছে বলে এটা আমরা খুলিও নি, ইউজও করি। আর এই বিল্ডিংয়ের ঠিক পেছন দিকটাতে গেলেই মেন রোডটা, যে রোডটাতে দাঁড়িয়ে আমি রাস্তায় ভিডিও করছিলাম আপনাদেরকে দেখালাম, সেই হরিদ্বার আপার রোড। ওর কথা আমি যেটা বলতে চাইছি, রুমটা কিন্তু দেখুন যথেষ্ট স্পেশিয়াস রুম, আর যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা আছে, কুলার রয়েছে, ফ্যান রয়েছে, টিউব রয়েছে, যথেষ্ট আলোর ব্যবস্থা আছে। এই হচ্ছে ওভারঅল আমাদের রুম। আচ্ছা, এবারে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওয়াশরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন মার্বেল ফ্লোরিং ওয়াশরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড, জেট শাওয়ার আছে, ওয়াল মিরার আছে, এই যে ওয়াল মিরার, বেসিন রয়েছে, আর এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটার ট্যাপ আছে, শাওয়ার আছে, বাকেট আর মাপ তো দিয়েই দিয়েছে। এই হচ্ছে এই ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার থাকে। আবারও বলে দিচ্ছি এটা আমাদের নন এসি রুম, ওনাদের এসি রুমও আছে। আমাদের মানসরোবর হোটেলে এটা ফার্স্ট টাইম থাকানো, এর আগেও আমরা থেকেছি, এর আগে আমরা ইনফ্যাক্ট ভিডিও করেও ছিলাম, কিন্তু ডিউ টু সাম রিজন সেই ভিডিও আমরা মানে উই হ্যাভ লস দ্যাট দোজ ভিডিওস, যার জন্য আমরা সেই ভিডিও পাবলিশ করতে পারি। তার এবারে ওই জন্য ভিডিওটা করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। খুব ভালো হোটেল, এখানে মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকজন এসে থাকে। আর খুব সত্যি কথা বলতে, যারা বেঙ্গল থেকে ভিডিওটা দেখছেন, বেঙ্গলের প্রচুর লোক এসে এখানে থাকে, ঠিক আছে। আর যথেষ্ট ভালো ব্যবস্থা, সার্ভিস ভালো, তবে এনাদের ইনহাউস কোনো রেস্টুরেন্ট নেই, আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, ইভেন রুম সার্ভিসের ব্যবস্থা আছে। যদি ওনাদেরকে বলেন কোনো খাবার দাবারের কোনো অর্ডার দেন, ওনার রুম অব্দি সার্ভিস দিয়ে যায়, জল রুম অব্দি সার্ভিস দেন, টাওয়েল সোপ সমস্ত কিছু দেয়। যে টাওয়েল আপনারা দেখতে পাচ্ছেন সোপ রয়েছে, এই সমস্ত কিছু ওনারা সার্ভিস দেন, ব্যবস্থা আছে। আর এছাড়া রিসেপশন যে জায়গাটা দেখালাম, ওখানে ট্রাভেল ডেস্কও আছে, কেউ কোথাও বেড়াতে যেতে চাইলে তার ওনারা গাড়ি অ্যারেঞ্জ করে দেন। এছাড়া যদি কেউ এয়ারপোর্ট থেকে আসছেন মনে করছেন, ওনারা পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি ওনাদের আছে, ডেফিনেটলি তার জন্য এক্সট্রা ওনারা চার্জ নেবেন, হচ্ছে ব্যাপার। আর এটা নন এসি রুম, এটা ট্যারিফ আপনাদেরকে বলে দিচ্ছে, এটা হচ্ছে 13.5, মানে ওই 1350 মতো আপনি করে নিন, কোনোরকম নিগোসিয়েশনের গল্প নেই। আর এসি রুমের চার্জ হচ্ছে ওই 3500 মতো, 3.5 এরকম, 3400 সামথিং এরকম। এ হচ্ছে এসি রুমের চার্জ। বাট এটা হচ্ছে পিক সিজন, মানে এপ্রিল মাস থেকে যখন চারধামের যাত্রা শুরু হয়, এপ্রিল বা মে মাস থেকে এটা চলে অক্টোবর নভেম্বর, যতক্ষণ না পাই করে, মানে চারধামের যাত্রার যে সিজনটা, সেই সিজনটাতে এটা হচ্ছে আমাদের ফিক্সড রেট। আর অফ সিজন যখন হয়ে যায়, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওদিকে হচ্ছে নভেম্বরের এন্ড বা ডিসেম্বর, তখন ওই সময়টাতে রেটটা একটু লো হয়ে যায়, তখন ঠান্ডা সিজন থাকে বা গরমটা আসছে, ওই সময়টাতে রেটটা একটু কমে যায়। তখন এই যে রেটটা আপনাদেরকে বললাম যে আমাদের এখানে প্রায় 1350, আর এসি রুমের চার্জ প্রায় 3500 মতো, 3400 সামথিং, এটা তখন একটু কমে যায়। এবারে ডিপেন্ড করছে কেউ যদি কোনো নিগোসিয়েট করতে পারেন, যদি হয় করতে পারেন সেটা। তো এই হচ্ছে আমাদের এই রুমের ট্যারিফ, যা জানি আপনাদেরকে বললাম, তুলে ধরলাম। যদি কখনো মনে করেন হরিদ্বারে আসবেন, কোনো মানে ভালো জায়গায় থাকবেন, একটু কমফোর্টেবলি সেফলি স্টে করবেন, এই হোটেলে এসে স্টে করতেই পারেন। কারণ আমরা এটা প্রথমবার নয়, আবারও বলে দিচ্ছি, এর আগেও আমরা এই হোটেলে এসে থেকেছি এবং এনাদের সার্ভিস ব্যবহার যথেষ্ট ভালো।
এই হচ্ছে আমাদের এই হোটেলের অভিজ্ঞতা। আর আপনাদেরকে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এই দেখুন আপনারা, হোটেলের এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। যদি মনে করেন এই হোটেলে এসে অ্যাডভান্স বুক করবেন, অ্যাডভান্স জেনে নেবেন কি ট্যারিফ সে থাকবেন, কদিন বুক করতে চান, ডাইরেক্ট এই নাম্বারে কথা বলে নেবেন আপনারা। এই হচ্ছে আমাদের এই ওভারঅল এই হোটেলের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, ইনফরমেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের ইনফরমেশন আর প্রচুর ভালো লাগে।